আমার নবী অনেক সুন্দর। তিনি মধ্যম আকৃতির ছিলেন। তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদেরকে আল্লাহ এক একটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জাজা, এমন একজন নবী পাবেন না যেই নবীরে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দেন নাই। এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোনো নবী এবং রাসূলের নাই। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি তার। আমরা যখন জানতে চাইলাম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান, রাতের বেলা শান নামাজ পড়ে প্রচণ্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা, প্রচণ্ড ভ্যাপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মাজানের কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মাজান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়,
চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মাজান কুলের ভিতরে শুয়ে আছে। তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার আম্মাজান আয়েশার কুলের দিকে তাকায়। তিনি বুঝতে চায়, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মাজান আয়েশার কুলের চাঁদ সুন্দর। বারবার একবার আকাশে, একবার জমিনে, আরেকবার আকাশে, আবার জমিনে, বারবার তিনি তাকাইতেছিলেন কোন চাঁদটা সুন্দর। অবশেষে তিনি রায় দিয়ে দিলেন। আনমনে তিনি বলে উঠলেন, ও মাওলা, তুমি সাক্ষী থাকো, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন। এন্তেকালের ৮১ দিন আগে, নবী যেদিন এন্তেকাল করবেন তার ৮১ দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। যারা হজে গিয়েছেন সবার মোবাইলগুলো একটু দয়া করে রেখে দিতে হবে, একসাথে দুই কাজ হয় না। সবাই মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। ওই ছেলেটার মোবাইলটা বন্ধ করে দেন, মোবাইলটাই বন্ধ করে দেন, লাইট বন্ধ করার দরকার নেই। একসাথে দুই কাজ হয় না। আপনি যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, সবসময় তো আমাকে ইউটিউবেই দেখেছেন। ইউটিউবে আমরা দেখছেন কে কে? দেখি একটু হাত উঠান তো। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই দেখছেন। হ্যাঁ, তো ইউটিউবে সবসময় দেখলেন, ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো বের হয়ে আসলাম। তো আসার পরেও যদি ইউটিউবেই তাকাই রয়েছেন তাইলে আর আমি বাইরে কী করতাম? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আল্লাহর নবী বসে আছেন পাহাড়ের কিনারে পাদদেশে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়। আমার নবী বসে আছেন ওটের পিঠে। বলো সুবহানাল্লাহ। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, নবী বসে আছেন ওটের পিঠে, কথা মনে আছে? এন্তেকালের কতদিন আগে? কথা কানা কতদিন? সভাপতির মনে নাই কয়দিন? ৮১ দিন। সবাই আপনার দিকে চাইয়া রয়েছে, কয় সভাপতি কথা কয় না, আমরা কথা কইয়ে কি লাভ? কয়দিন আগে নবীজি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রোদ তখন আমার নবীর চেহারা মুবারকে বাঁকা হয়ে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সৌন্দর্যের বর্ণনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন না, আজকে নতুন করে আর শোনাতে চাই না। আমার নবী অনেক সুন্দর। তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের এক একটা গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা। সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট,
ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের, ঠোঁটের উপরে ছিল চিকন সুরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকাইয়া দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। 1 মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রোড দিয়ে আমার নবী কি হেঁটে গেছেন নাকি? 1 মাস পরে ওই গ্রিন রোডে, কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায় এই রুট দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমন করে বুঝলা? 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, 1 মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আমি সাহাবা 1 মাস পরেও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে রাখতেন, মুখ বন্ধ করে লুকিয়ে রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই জমানো ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই নবী বসে আছেন উটের পিঠে ইন্তেকালের কতদিন আগে? কথা বলে না, কতদিন আগে? 81 দিন আগে আমার নবী বসে আছেন উটের পিঠে। গুধুলি লগ্ন, ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মনে হয় যেন সোনার মাঝে সোহাগা। সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সাহাবারা ছিল ওই মাঠে ওই দিন 1,25,000। সুবহানাল্লাহ। পুরা মাঠের ভিতরে 1,25,000 সাহাবা। কাছের সাহাবা যারা তারা দেখলেন আস্তে করে নবীকে নিয়ে ওটটা দাঁড়ানো, ওটটা বসে পড়েছে। নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেল লাল। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। পরন্ত বিকেলে প্রচণ্ড গরম নাই, নবী ঘেমে গেলেন কেন? চোখ বড় বড় হয়ে গেল কেন? গাল কেন হয়ে গেল লাল? সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন। ওয়াহির মর্যাদা তোমরা বুঝো নাই। ওয়াহি যখন নাজিল হয়, ওয়াহির এত লোড সইতে পারে না ওট, ওয়াহির এত পাওয়ার, এত ওজন। দাঁড়ানো উঠটা বসে বলল, কোরআনে আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, পাহাড় পর্যন্ত তার ওজন সইতে পারে না। ওটটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন। মাঠের ভিতরে লোকের সংখ্যা কত? উনি কইতাছে সবার যেই মত ওনারও হেই মত। কই তুইব না কত? 1,25,000 সাহাবা। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, কোনো সাউন্ড সিস্টেম নাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। আমার নবী একটা ডাক দিলেন। সাহাবারা পরে কয়, সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, ওই 1,25,000 সাহাবার একেবারে পিছনের মানুষটাও একরকম তারা শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটা নবীর মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 সাহাবা সবাই একরকম শুনলেন। নবী ডাক দিয়া বললেন, শুনো শুনো শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আবার আল্লাহর নবী বললেন, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, নবী গো, আপনি বলে দেন, আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল কতদিন আগে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার।
দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। অমুসলমান, আল্লাহর নবী কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম। ও আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ।